বান্দারে, আমি আল্লাহ রহমত তোমারে দিব। আমার হাবিবের তোমরা প্রেমিক হয়ে যাও, আমার হাবিবের তোমরা আশিক হও, আমার হাবিবরে তোমরা মোহাব্বত করো, অনুকরণ করো, আমার হাবিবের গুণে গুণান্বিত হও। আমি আল্লাহর রহমত তোমরা অনর্গল পেয়ে যাবা। কথা ঠিক না বে ঠিক? আমরা হাবিবের প্রেমে নাই, হাবিবের মোহব্বতে আমরা নাই। দুনিয়ার অর্থের লোভে দুনিয়ার নেতার জন্য জীবন দেয়, আমার রাসূলের জন্য জীবন দেওয়ার মতো একজন লোক দেখি না। কই বাবা দরকার নাই, দরকার। কথা ঠিক কিনা? অথচ আমার আল্লাহ কোরআনে বললেন, হে দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দীরা, আমার রাসূলকে ভালোবাসো, কেমনে মহব্বত করবা তোমাদেরকে দিক দেখা দিব। হে দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দীরা, শোন, স্ত্রী পুত্র ছেলে মেয়ে ধন দৌলত তোমার কোনো কাজে লাগবে না, একটাই কাজে লাগবে, হুয়া কলবিস সালিম। তোমার কলটা যদি পরিষ্কার থাকে, কলটা যদি তোমার জাগ্রত থাকে, এইটা অবস্থায় তোমার দরকার হবে মৌতে, দরকার হবে কবরে, দরকার হবে হাসরে, দরকার হবে মিজানে, দরকার হবে পুলসিরাতে, তারপরে তুমি যাইবে আল্লাহর জান্নাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? রাসূলের মোহব্বত করা লাগবে। গভীর মনোযোগ আমার ভাইরা, আমার আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা, তোমাদের মধ্যে প্রেরণ করব, তোমাদের মধ্যে প্রেরণ করলাম যিনি আমার হাবিব। আমি আল্লাহ রহমতের মালিক, রহমত বিতরণ করবে হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার কাছে রহমত নাই, রহমতের মালিক হলাম আমি আল্লাহ। আমার দোস্ত হাবিব যদি তোমাকে স্বীকার করে নেয়, কবুল করে নেয়, আমি আল্লাহ তোমার উপর রহমত, দারুন রহমত নাজিল করব। এবার একটা ছোট্ট এক্সাম দেই, সহজে বুঝে নেবেন। এই যে ইলেকট্রিক সিটি লাইট জ্বলে, জ্বলে কি জ্বলে না? এক তারে না দুই তারে? জ্বলে কোন? দুই তারে জ্বলে। একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। নেগেটিভ পজিটিভ, এই তারটা ডাইরেক্ট কি এই লাইট গুলো যে জ্বালাচ্ছে, ডাইরেক্ট 440 লাইন দিয়ে জ্বালাচ্ছে? 440 লাইন থেকে জ্বালায় না। 440 থেকে যদি এইসব লাইট জ্বালায়, সঙ্গে সঙ্গে জ্বলে যাবে, সঙ্গে সঙ্গে কি হবে? জ্বলে যাবে। তাহলে এই 440 লাইন থেকে সুন্দর করে ড্রপ তার দিয়ে মিটারে সংযোগ দেয়। মিটার থেকে আবার টুইন তার আছে। কি তার আছে? টুইন তার আছে। এই টুইন তার দিয়ে আবার মেইন সুইচে যায়। মেইন সুইচ থেকে আবার সিঙ্গেল লাল তার এবং কালো তার, সিঙ্গেল 336 একটা তার আছে, নম্বর 336। এই তার দিয়ে ওই মেন সুইচ থেকে বোর্ড সুইচে যায়। বোর্ড সুইচ থেকে আবার 329 তার দিয়ে লাইট জ্বলে, ফ্যান জ্বলে, ফ্রিজ জ্বলে, বিভিন্ন রকমের জিনিস জ্বলে এই সুইচের মাধ্যমে। তার আস্তে আস্তে সেগুন হয়েছে না মোটা হয়েছে? জোরে কয় না রে? ডাইরেক্ট ডক্টর তো মেন সুইচে দিয়ে আপনাদের লাইট দিয়ে যেতে পারতো, বিদ্যুতের সংযোগকারী বিদ্যুৎ আলারা, তা কি দেশে দেয়নি। একটাই কারণ, বিপজ্জনক, যে কোনো মুহূর্তে জ্বলে যাবে। কথা ঠিক না বে ঠিক? ব্রাস্ট হবে। বিদায় একে মডিফাই করে সুন্দর করে গ্রুপে 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 নিয়ে এই লাইটিং গুলো জ্বলতেছে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বললেন, বান্দারে, আমি আল্লাহ হলাম নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সবকিছু নূর হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ নূরের কাছে যদি আসো ডাইরেক্ট, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা, তুমি পুড়ে যাবা। মুসা আলাইহিস সালাম বলেছিল, রব্বি আরনি, আমি আল্লাহ আপনারে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, লাম কি লাম তরানি, আমারে দেখা যায় না। বারবার বারবার জিগায়, যখন নাসর হয় আল্লাহ বলল দেখা দিব। আল্লাহ নূরের লম্বা ঘটনা আমি জিস্ট কথাটা খালি বোঝাইবার জন্য বলতে আছি। আল্লাহ যখন বলল দেখা করব, ঠিক আছে আগামীকাল আইসো, আসছে। আসার পর আল্লাহ পাক 70,000 পর্দা
আর একটা পর্দা 117 নিচে ফাঁসা যখন করলেন, ওই ফাঁসা দিয়ে আমার আল্লাহর জাতি নূর যখন প্রকাশ করে, আর সঙ্গে সঙ্গে তুর পাহাড় পড়ে যায়। মুসা আলাইহিস সালাম বিদ্যুতের শটের মতো শট খায়া ছিটকে জমিনে পড়ে যায়। 40 দিন বেহুশ। কয়দিন? 40 দিন বেহুশ হয়ে পড়ে আছে। যখন জ্ঞান ফিরে, হুশ ফিরে, আল্লাহ কয় মুসা তুমি আমারে দেখছো? কয় লা ইয়া আল্লাহ, আমি আপনারে দেখতে পারি নাই। তাহলে কি দেখছো? কয় আল্লাহ কি যেন নূর আসলো, আমারে ধাক্কা দিয়ে জমিনে ফালায় দিল পাহাড়ের চূড়া থেকে। পাহাড়ের চূড়া থেকে আমারে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর দেখি আর তারপর কোনো হুঁশ নাই। আল্লাহ কয় তুমি একটু ডাইনে তাকাও। ডাইনে তাকায় দেখে তুর পাহাড় আর পাহাড় নাই, হয়ে গেছে সুরমা। হয়নি, হয়েছে ছাই, পুরে ছাই হয়েছে। সুরমা হবে আমার নবীর খাতিরে, জোরে গণ সুবহানাল্লাহ। সুরমা হবে কোন নবীর খাতিরে? আমার নবী রহমাতাল লিল আলামিনের খাতিরে। ওই পাহাড় যখন পুড়ে যায়, মুসা সাল্লাম তাজ্জব হলেন, আল্লাহ কি কারণে আমি ভুললাম না? আল্লাহ কয় মুসা রে, এ মুসা এই কারণে তুমি পড়ো নাই, তোমার ললাটে আমার নবীর নূর মুবারক। জোরে কোন সুবহান। আমার জাতি নূর থেকে আমার হাবিবরে বানাইছি। এই হাবিবের নূর তোমার ললাটে থাকার কারণে তুমি ওই আমার নূরের ঝলকে তুমি পড়ো নাই, পাহাড় পড়ে গেছে, তুমি ছিটকে জমিনে পড়ে গেছো, কারণ তোমার ললাটে আমার হাবিব, আমার হাবিবকে প্রকাশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এমনিতেই মুসা আলাইহিস সালাম উঠি ওখান থেকে বাঁচছে নূরে মুহাম্মাদি ললাটে কপালে থাকার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বুঝতে পেরেছি। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাহলে কি আমরা দেখতে পারবো না? আল্লাহ বলছিলেন তোরা নিয়ে আমারে দেখা যায় না। মুসারে শোন, এই আমি আল্লাহর দেখার মধ্যে যা দিব আমার হাবিবের উম্মতে, আমার হাবিবের উম্মত আমি আল্লাহরে দেখতে পারবে। জোরে কোন সুবহান। এই পাওয়ারটা আমার নবীর খাতিরে তার উম্মতের জন্য আমি গিফট করব। তাহলে তুমি কোন আশায় চাও? আমি তোর সে চক্ষু আমি আল্লাহ দান করিনি, আমি আল্লাহ দান করিনি, তুমি দেখতে চাও কেন? আল্লাহ মাফ করে দেন। মাফ করে দিলেন। আল্লাহ বললেন মুসা এখন তুমি তোমার গন্তব্যস্থলে যাও। যাইতে যাইতে তার উম্মতের সঙ্গে দেখা, যেই দেখা মাত্র বললেন আসসালামু আলাইকুম, সালাম দিলেন। মুসা আলাইহিস সালামের চেহারার দিকে যখন মুসা আলাইহিস সালামের উম্মত তাকায়, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের উম্মতের চোখ কানা হয়ে যায়। কি হয়ে গেল? কেন? মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে কার জ্যোতি আছে? আল্লাহর নূরের জ্যোতি লেগে আছে। যে দেখে সেই চোখ কানা হয়ে যায়। যাইতে যাইতে সামনে একটা পর্দা দিলেন যে আমার জানি কেউ দেখে চোখ অন্ধ না হয়। বাড়িতে গেলেন, বেগম বলল স্বামীরে 40 দিন পরে আসলে আবার পর্দা কেন মুখে? এবার মুসা আলাইহিস সালাম বলে বেগম রে, আমার চেহারার দিকে যে তাকায় সঙ্গে সঙ্গে সে অন্ধ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বললেন, বলার পর মুসা আলাইহিস সালামের বেগম বললেন কি কনে আবার কেমন কথা? তাহলে তো আপনার বাহিরে যাওয়া যাবে না, কোথাও যাইতে পারবেন না, দিনের দাওয়াত দিতে পারবেন না। কয় তা তো ঠিক কথা বলেছ। এবার মুসা আলাইহিস সালামের বেগম চিন্তা করলো হায় রে, আল্লাহরে দেখতে গিয়েছিল তুর পাহাড়ে, এই নূরের ঝলক লাইগা মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইলে তার চোখ অন্ধ হয়ে যায়। আল্লাহর নূরের জ্যোতিতে চোখ যদি অন্ধ হয় আমি ধন্য হয়ে যাব। এবার বেগম বলে স্বামী রে, একটু না দেখি আল্লাহর নূর কেমন? মুসা আলাইহিস সালাম বলছে লাইয়া বেগম দেখা যাবে না। কয় না আমি দেখতে চাই। কয় 2 চোখ দিয়ে দেখা যাবে না, 1 চোখ দিয়ে দেখো। কয় ঠিক আছে। 1 চোখ ধরছে আর 1 চোখ দিয়ে তাকাইছে,
তাকানোর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের বেগমের চোখ একটু অন্ধ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বেগম বলল, হায় হায়, আল্লাহর নূরে একটি চোখ অন্ধ হলো, এ চক্ষু রেখে আর কি লাভ? আমার আল্লাহর নূরকে আর একবার দর্শন করি, জোরে গন সুবহানাল্লাহ। আবার ওই চোখটা ছেড়ে দিলেন, দেখার লগে লগে দুই চোখ অন্ধ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম জমিনে সিজদায় পড়ে গেল, আল্লাহ আল্লাহ গো, এ কি খেলা তুমি খেলতেছো? আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে মুসা, আমি না আগেই বলেছিলাম লান্তরণী আমারে দেখা যায় না, তুমি যখন বলছো এবার দেখো আমার নূরের ঝলক। আমার নূরের ঝলকে যদি পাওয়ারে চোখ অন্ধ হয়, অরিজিনাল যদি নূর পুরোটাই দেখাইতাম, হে মুসা জমিন পুরে তামা হয়ে যাইতো। এই ক্ষমতাটা পাবে হলো আমার দোস্ত আমার হাবিব, জোরে গান সুবহানাল্লাহ। ফিরে যায় আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ আমি আমার রহমাতাল লিল আলামিন রে পূরণ করব। আমার হাবিব রে তোমরা অনুসরণ, অনুকরণ, মহব্বত, প্রেম, ভালোবাসা অন্তরে পয়দা করো, তাহলে তোমরা পাওয়া যাইবা আমি আল্লাহর দিদার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না নাই? আছে। আমরা বুঝলাম না, এই 12 তারিখ রবিউল আউয়াল আমার নবীর শুভ আগমনের মাস। এই 12 তারিখে রহমান কামলিওয়ালা রহমাতাল লিল আলামিন জমিনে আমার আল্লাহ পাঠাইবে আদম নবীরে। আল্লাহ দুনিয়াতে পাঠায়া 340 বছর কান্দাইলেন, আর বললেন আদম 340 বছর পর দয়াল নবীর ওসিলা লইয়া মাপ চাইলেন, আমার আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ কইলাম, আল্লাহ বললেন আদম রে বন্ধু আমার, আর তোমারে জান্নাতে নিব না, তোমারে দিয়ে এখন আমি আমার বান্দার আবাদ করে নিব। জোরে গান সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব মর্যাদা দিবে, এই মর্যাদাটা তুমি নিয়ে নাও। এবার আস্তে আস্তে মানব জাতি শুরু হয়। আমার নবীর ওসিলা নিয়ে আদম নবী মাপ পায় গেল। আল্লাহ বলল তুমি সুন্দর করে জমিন সাজাও। এই মাহফিল হওয়াতে আমরা আগে আসছি না প্যান্ডেল আগে সাজানো হয়েছে? জোরে কোন। আমার নবী দুনিয়ায় আসবে, ডাইরেক্ট আল্লাহ নবীকে পাঠাইবে নাকি প্যান্ডেল আগে সুন্দর করে সাজাবে? প্যান্ডেল মঞ্চ আগে সুন্দর করে সাজাবে। আসবে কে? রহমাতাল লিল। আল্লাহ ডাক দিয়ে বলে আদম রে আদম, তুমি জান্নাত থেকে দুনিয়ায় যখন গেলা, আর তোমারে আমি জান্নাতে নিব না, এখন তোমারে দিয়ে আদমের আবাদ করব। এই মাখলুকটা আমি শেষ মাখলুক হিসেবে তৈরি করব। হে আদম, আর জান্নাতে আনা হবে না, এখন তুমি দুনিয়াতে থাকো। মা হাওয়া আর আদম আলাইহিস সালাম একই সঙ্গে চলাফেরা করে। আস্তে আস্তে জনসংখ্যা বাড়তে শুরু করে দিল। আদম আলাইহিস সালামের শেষ ছেলে, শেষ পয়গম্বর আদম আলাইহিস সালামের শেষ ছেলে, দ্বিতীয় নবী শীস আলাইহিস সালাম। এই শীস আলাইহিস সালাম, এই দয়াল নবীকে আল্লাহ পাক ওই শীস পয়গম্বরের ললাটে দিলেন। এমনি করে পর্যায়ক্রমে আখিরি নবী রহমান কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনকে নূহ আলাইহিস সালামের কাছে আসলো। নূহ আলাইহিস সালামের কাছ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, শুআয়ব আলাইহিস সালাম, ইসমাঈল জাবিউল্লাহ, এমনি করে আস্তে আস্তে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ লালাটে, তারপরে আসলো মা আমিনার গর্ভে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি একটু সামনের দিকে এগিয়ে বসেন তো বাজান, দরুদ পড়েন আর সামনের দিকে এগিয়ে আসেন। দেনা আজ ঈদ মিলাদুন নবীর চাঁদ উঠেছে,
ওরে ঈদ মিলাদুন নবীজির চাঁদ উঠেছে, সেই নবীজির আগমনে, সেই নবীজির আগমনে মাখলুক খুশি হয়েছে। আজ ঈদ মিলাদুন নবীর চাঁদ উঠেছে, আজ ঈদ মিলাদ চাঁদ উঠেছে। আল্লাহুম্মা وعلى آل سيدنا وبارك কাল করবি হেলা, ওরে অত ডুবে গেল বেলা, পরশের খেলাধুলা পর মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা। আমার নবীর হওয়ার কারণে দুনিয়াতে আসবে এই খবর আমার আল্লাহ তাওরাতে জানাইলেন, ইনজিলে জানাইলেন, জবুরে জানাইলেন। তাওরাত, জবুর, ইনজিল তিনটা কিতাবে আমার নবীর সম্মান বয়ান করা, আমার নবীর সম্মান বয়ান করলেন আমার আল্লাহ। আল্লাহ বললেন শেষ কিতাব যেটা বনি ইসরাইলের, আমার ভাইরা, সেই কিতাবটার নাম হলো ইনজিল। কি নাম? ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম, আমার নবীর শান, আমার নবীর মান, মর্যাদা। মুসা আলাইহিস সালামের উম্মত যখন দেখলাম, মুসা আলাইহিস সালাম উম্মত পরে আর বলে, হাই রে, আমার নবীর নাম এখন এত কম, কে তার এই নাম জানি না, কে কখন আসবে, এই নামটাই কিতাবের মধ্যে মানায় না। মুসা আলাইহিস সালামের উম্মত যখন বলে, একটা কেটে দিল, দুইটা কেটে দিল, তিনটা কেটে দিল, চারটা কেটে দিল, পাঁচটা কেটে দিল, 10টা কেটে দিল, 20টা কেটে দিল, 50টা কেটে দিল, 60টা কেটে দিল, 70টা কেটে দেয়, 71টা কাটে, 72টা কাটার লগে লগে মুসা নবীর উম্মতের আমার আল্লাহ গুইসা বানাই দিছে। কি বানাইছে? দুরূদ পড়, আল্লাহুম্মা জোরে জোরে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। মুসা আলাইহিস সালাম কুন্তস্থল থেকে বাড়িতে হুজরাখানায় যখন আসলে, আমার নবীর সঙ্গে বেয়াদবি করা যায় না, যাবে না। মুসা আলাইহিস সালাম যখন ওই হুজরায় ঢুকলে, একটা গুই সাপ এ দেখে মুসা আলাইহিস সালামের লাঠি যখন দিয়ে বাড়ি মারবে, গুই সাপের জবানটা আমার আল্লাহ মানুষের ন্যায় রাখছে। গুই সাপ ডেকে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আমারে আপনার লাঠি দিয়ে আঘাত করলে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। কয়, কে গো তুই? কয়, আপনার উম্মত, আমি হলাম কফিল পাদ্রী। কি নাম? আমি হলাম কফিল পাদ্রী। কফিল রে, তোর এমনি কেমনে দশা হয়? কফিল পাদ্রী বলল, আল্লাহর পয়গম্বর, আপনার এই কিতাব আদি দেখতে আছি তাওরাত, এই ইনজিল কিতাবের মধ্যে কোন নবীর নাম আমি তো জানি না, বুঝি না। কি হয়েছে খুলে বল।
ভাই আপনার উপর যে আল্লাহ ইনজিল কিতাবটা নাজিল করেছেন, কিতাবের মধ্যে লেখা রয়েছে আহমদ মোহাম্মদ, তারপরে এমনি করে নাম আমি কেটে দিয়েছি, ইনজিল কিতাবে এই নামগুলো মানায় না। যাহা এই কথা বলছে মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেছে, কি করছস রে, তুই জানোস না ওই নামটা কোন নাম? মুসা আলাইহিস সালাম বলল, কফিল রে, এটা সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব। তুই জানোস না তাওরাত জবর ইনজিল কিতাবের মধ্যে আখিরি নবীর নাম আমার আল্লাহ প্রকাশ করেছে রে কফিল পাদ্রী, তুই কেন এমন করছস? তুই কত জানোস না, ভালো করে জেনে নে। এই কফিল পাদ্রী সব ইনি হলেন আখিরি নবী, রহমান কামলেওয়ালা, রহমাতাল লিল আলামিন, যার সম্মান আমার আল্লাহ বয়ান করেছে। এই সম্মান তুই কাটছস, আমার আল্লাহ সব সহ্য করতে পারে, তার হাবিবের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করতে পারে না। তুই রাসূলের সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তোরে গুই সাপ বানাইছে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, কফিল পাদ্রী বললেন, আল্লাহর পয়গম্বর, এর জন্য কি কোনো ক্ষমা হবে না? আল্লাহ পাকের দরবারে যান না, আপনি তো গেলে আল্লাহর সঙ্গে সঙ্গে কথা বলে। এবার আল্লাহর দরবারে গেলে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসা কি হয়েছে? কয় আল্লাহ এই ঘটনা। আল্লাহ বলেছে, তুমি তো জানো সব সইতে পারি, আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি আমি সইতে পারি না। মুসা রে শোন, ওরেও আমি মাফ করতে পারি, ওই বেয়াদবি কিন্তু আমি আল্লাহর সঙ্গে করে নাই। ওই যদি কফিল পাদ্রী আমি খোদা দাবি করতো, আমি রাগ করতাম না। আমার হাবিবের উপর আঙ্গুল লাগানোর কারণে আমি ওরে গুই সাপ বানাইছি, সুতরাং সে আমার সঙ্গে বেয়াদবি করে নাই, আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছে। আমার হাবিব যদি তারে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তারে পূর্বের নাই মানুষ বানায় দিব, পূর্বের নাই মানুষ বানায় দিব। তাহলে কি করে সম্ভব হবে? এখনো তো আখিরি পয়গম্বর আসে নাই। আল্লাহ বললেন আসে নাই, ঠিক কথা, যতদিন না আসে ততদিন যদি থাকতে পারে তাহলে মাপ পাবে, যদি না থাকতে পারে তাহলে কিন্তু হবে না, ক্ষমা হবে না। এ আমার ভাইরা গভীর মনোযোগ, আমার নবীর সঙ্গে কোনো বেয়াদবিও চলবে না। আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। এই রহমাতাল লিল আলামিন যখন আব্দুল্লাহর ললাটে মা আমিনার গর্ভে কেমনে কি করে যাবে আমার ভাইরা, গভীর মনোযোগ, আমার ভাইরা আব্দুল্লাহর ললাটে নূরে মুহাম্মাদি থাকার কারণে ওই আরব জগতে মক্কা নগরে একজন মরিয়ম ছিল, নাম কি নাম? মরিয়ম ছিল। মরিয়ম দেখা প্রস্তাব লাগা দিল। আর ওই মরিয়মের বাবা ছিলেন একজন পাদ্রী মানুষ, একজন জ্ঞানী মানুষ, তাওরাত জবর ইনজিল কিতাব পড়নেওয়ালা, ব্যাখ্যা করনেওয়ালা, তাফসীর করনেওয়ালা। ওই পাদ্রী ওই মরিয়ম শোনার পরে মরিয়ম শোনার পর অপেক্ষায় আছে, আমি বিবাহ করব না, আখিরি নবীর নূর মোবারক যদি দেখতে পাই আখিরি নবীর মা হব রে। এই চিন্তা নিয়ে আছে, কি হবে? মা হবে। এবার আব্দুল্লাহর ললাটে যখন ওই নূরে মোহাম্মদ নূর থাকার কারণে এত সুন্দর চেহারা। আমার ভাইয়ের আব্দুল মুত্তালিবের 10টি সন্তান ছিল, তার মধ্যে আব্দুল্লাহর চেহারা সবচাইতে সুন্দর চেহারার ছেলে যুবক ছিল। ওই যুবক খাজা আব্দুল্লাহ ললাটে যখন মরিয়ম ওই দৃশ্য দেখতে পায়, এমন ধরনের চিহ্ন তাওরাত জবর ইনজিল কিতাবের মধ্যে লেখা।